আজকে আমরা বেরিয়েছি হচ্ছে বাবা ভৈরবের বিসর্জনে। আজকে আমাদের বহরমপুরের ডন, মানে আমাদের গোটা বহরমপুরের ডন বেরিয়েছে আজকে, সেখানে আমরা যাব। তো এখন বাবা শব্দে একটু একটু অল্প অল্প পায়ে বেরোচ্ছে, আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি যে ঠিক কোন জায়গাটায় গেলে ভালোভাবে দেখা যাবে সেই রাস্তা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। তো ঠিক সেভাবেই প্রত্যেকবার যেভাবে যাই সেভাবেই যাব। আর ভীষণ এক্সাইটেড, আর দুঃখও লাগছে, কারণ হচ্ছে আজকের পর থেকে বাবাকে আর প্রত্যেকদিন মন্দিরে গিয়ে দেখতে পাবো না। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, পুরোটা তোমাদেরকে দেখাবো। চলে এসেছি এখন ভৈরবতলার কাছে, আর দেখো বাবার পাদুকা যাওয়ার জন্য যে গাড়িটা যাবে সেটা রেডি হচ্ছে, আর সামনে বক্স কিন্তু রেডি হয়ে গেছে, সময় হয়ে গিয়েছে। আর ওই দেখো আমাদের বাবাও কিন্তু আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে পড়েছে। চলো তাহলে একবার ওই দিক থেকে বাবার কাছ থেকে ঘুরে আসি। সামনে থেকে বাবার কাছে যাওয়া একেবারে ইম্পসিবল, তাই আমরা পেছন দিক থেকে কিন্তু চলে এসেছি বাবার কাছে। ওই দেখো বাবাকে কিন্তু সবাই একদম চারিদিক দিয়ে ঘিরে রয়েছে। আর এখানে দেখো দেখতে দেখতে এখনই প্রায় মানে মন্দিরটা পুরো শূন্য লাগছে দেখতে, বাবা এখনও যায়নি, রয়েছে কাছাকাছি, তাও দেখো এখন থেকেই ফাঁকা ফাঁকা লাগছে। এটাই হচ্ছে কি বলবো বাবার মহিমা। আর মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে বাবাকে যেতে দেখে। তারা যারা তোমরা আমার ব্লগ দেখো আর এর আগেও আমার করা বাবার বিসর্জনের বা বাবার শোভাযাত্রার ভিডিও দেখেছো, তারা জানো যতবার আমি বাবাকে ছুতে পাই আমি বাবার পায়ে মাথা ঠেকাই, বাবাকে চুমু খাই। এটাই হচ্ছে আমার বাবার প্রতি ভালোবাসা। শেষ সময় মানে বাবার যাওয়ার বেলায় বাবাকে আমি এভাবেই বিদায় জানাই, আর যতবার বাবা দাঁড়াবে ততবার আমি প্রণাম করব। এই যে রাস্তাটা এখন তোমরা দেখতে পাচ্ছ, একটু পরে একদম লোকে ভর্তি হয়ে যাবে, যেমন ফাঁকা দেখতে পাচ্ছ তেমন লোক ভর্তি হয়ে যাবে। আর ওই যে পুলিশ প্রশাসন চলে আসে সামনেখানে, যাতে কোনো বাওয়াল না হয়। আর এই রাস্তা একটু পরে সাদা হয়ে যাবে, সাদা কালার হয়ে যাবে। এই দিনটা আমার কাছে প্রত্যেক বছরই একটু স্পেশাল দিন, আর এবছর যেন আরেকটু বেশি বেশি স্পেশাল। তার কারণ এবছর বাবার 150 বছর পূর্ণ হয়েছে, তাই অন্যান্য বারের তুলনায় এবছরের প্রসেশনটা কিন্তু দেখার মতন হয়েছে। আর 28টা থেকে 30টার মতো ট্যাবলো গাড়ি বাবার সাথে কিন্তু এবছর বেরিয়েছে। ভিডিওটা একটুকু স্কিপ করো না, মিস করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, মজা পেয়ে যাবে দেখে। আর ভিডিওটা লম্বা হচ্ছে জানি, একটু কষ্ট করে দেখো, আর জানিও যে তোমাদের কেমন লেগেছে। আশা করছি খুব খুব ভালো লাগবে দেখতে। একটা কথা না বললেই নয় যে আমাদের সমগ্র বহরমপুরবাসীর কাছে বাবা ভৈরব হচ্ছে আবেগ ও ভালোবাসার। যে যেখানেই থাকুক না কেন, বছরের এই দিনটাতে কিন্তু বহরমপুরবাসী সমস্ত এক জায়গায় হয়ে যায়। এই একটা দিনই বোঝা যায় যে বহরমপুরে কত কত মানুষ থাকে, বাচ্চা হোক বা বয়স্ক, দূর দূরান্ত থেকে কিন্তু আজকের এই দিনে সবাই জড়ো হয় বাবাকে দেখবে বলে, আর বাবার সাথে রাস্তায় নগর পরিক্রমা করবে বলে। তো দেখতেই পাচ্ছ এই পুচকে বাচ্চাটাকে কিন্তু এখানে ভৈরব সাজিয়ে নিয়ে আসা হয়েছে। ভীষণ ভীষণ মজা হয়। যারা বহরমপুরবাসী মানে যারা বহরমপুরে থাকে তারা জানে যে এই একটা দিন আমাদের কাছে কতটা স্পেশাল। বেশি কথা আর বলছি না, জাস্ট ফিল করো আর মজা নাও আজকের এই শোভাযাত্রার। আর এই যে অপেক্ষার অবসান, চলে এসেছে আমাদের বহরমপুরের ডন। মানে ডন কেন বলছি তোমরা বুঝতে পারছো আশা করি, কেন আমাদের বহরমপুরের ডন বলা হয়। মানে নিজে তো আসছে না, মনে হচ্ছে যেন সারা বহরমপুরকে সাথে করে নিয়ে আসছে। আলাদাই একটা মানে কি বলবো মাহাত্ম্য রয়েছে কিন্তু বাবার মধ্যে।
ভিড়টা তোমরা জাস্ট একবার দেখো। আমাদের বহরমপুরবাসীদের কিন্তু এটা নতুন নয়, আমরা জানি। যারা জানো না, যারা বহরমপুরের বাইরে থেকে আমার ভিডিও দেখছো, তারা জাস্ট ভিড়টা একবার দেখো। মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত শুধু মানুষ আর মানুষ, রাস্তা আর দেখা যাচ্ছে না, আশেপাশে আর কিছু দেখা যাচ্ছে না। Y una vez más se viene el pasito y la matita. Siga moviendo la mata. বাবার সাথে প্রত্যেক বছর এতটাই যাই, মানে এতটা পথই যাই, বাবাকে অর্ধেক রাস্তা আমরা পার করে দিয়ে এসেছি। আর এখন যাব হচ্ছে সোজা ভৈরবতলায়, যেখানে কিন্তু বাবার মানে বিসর্জনটা হবে। তাই এখন থেকে যদি না যাই তাহলে জায়গা পাবো না। আর এই যে দেখো, রাস্তার যেই দিক দিয়ে বাবা গিয়েছে, বাবা তার ছাপ রেখে গিয়েছে। পুরো মনে হচ্ছে যেন বরফ পড়েছে, স্নোফল হয়েছে, পুরো রাস্তা বরফে ঢেকে গেছে তাই মনে হচ্ছে। এগুলো কিন্তু মানে বাবাকে যে বাতাসাগুলো ছেটানো হয়েছে, সেই বাতাসার গুঁড়ো। মানে এখন 3-4 দিন থাকবে। ভেবেছিলাম বান্ধব প্রেসের মোড় থেকে বেরিয়ে যাব সোজা ভৈরবতলার দিকে, তো দেখা হয়ে গেল রিমিদের সাথে, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। আর এখানে সেই নাচ হয়েছে আমাদের। নাচ রিমি নাচ। বাবা ভৈরবে যেহেতু এখানে আসতে অনেকটা দেরি আছে, তাই আমরা ভাবলাম তাহলে এখানে দাঁড়িয়ে না থেকে সোজা চলে যাই ভৈরবতলা, নাহলে দেরি হয়ে যাবে। আর তখনই শানুর সাথে দেখা হয়ে গেল। আর এবছর সারা রাস্তায় আমি যে কতবার বাতাসার বাড়ি খেয়েছি, মানে গুণে কুল করতে পারা যাবে না। Once more, once more. তাড়াতাড়ি চলে এসেছি ভৈরবতলা ঘাটে। আর দেখো এখনই মানে কত ভিড় হয়ে গেছে ঘাটে। মানে আর একটু দেরি করে যদি আমরা আসতাম, বাবার সাথে যদি আর একটু যেতাম, তাহলে এখানে এসে আর মানে জায়গা পেতাম না। এখানেও ভৈরব পুজোর ভিডিও করতে এসে এখানেও আমার কতগুলো সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেল। হালকা সন্ধে হয়ে এসেছে, তাই দেখো গঙ্গা আরতির জন্য সমস্ত সরঞ্জাম এখন গঙ্গার ধারে নিয়ে যাওয়া হচ্ছে। আর সমস্ত কিন্তু রেডি করা হচ্ছে। আর দেখতে দেখতে বাবা কিন্তু বেশি দূর নেই, চলেই এসেছে। তাই আর একদিকে বাবাকে খাওয়ানোর জন্য মিষ্টি, সন্দেশ, দুধ সমস্ত কিছু কিন্তু এদিকে রেডি করা হচ্ছে। আর এই যে এইটা হচ্ছে এবছরের সব থেকে আকর্ষণীয় চমক। দেখতে থাকো, লাস্টে বলবো এটা কি। বাবার পাদুকাও কিন্তু এখন চলে এসেছে গঙ্গার ঘাটে, স্নান করিয়ে সেটা চলে যাবে সোজা মন্দিরে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে বাবা কিন্তু খুব বেশি দূরে নেই আর।
এদিকে প্রায় 2-2.5 ঘন্টা ধরে পাঁচিলের উপর ঝুলে রয়েছি আমরা শুধুমাত্র বাবাকে দেখবো বলে। আর এদিকে দেখতে দেখতে দেখো বাবার ঘটও কিন্তু চলে এসেছে। জাস্ট ভিড়টা তোমরা একবার দেখো বাবার শোভাযাত্রা মানে বাবার বিসর্জন দেখার জন্য। মানে এখনও কিন্তু খুব বেশি ভিড় হয়নি, বাবা যখন এখানে এসে পৌঁছবে তখন হবে আসল ভিড়। তাও দেখো লোক গিজগিজ করছে একদম। মৃণালবাবু, আপনাকে বারবার বলা হচ্ছে আপনি গঙ্গার ঘাটে চলে আসুন। আপনাদের গঙ্গা আরতিটা শুরু করে দিন। গঙ্গা আরতিটা কৈলাসে যাবেন বলে মনস্থির করে ভৈরবতলা ঘাটে চলে আসছেন। একটু করে বসে যান, দয়া করে বসে যান। আর এই হচ্ছে সেই চমক যেটার কথা বলছিলাম তখন, যে পরে বলবো। এবছর 150 বছর উপলক্ষে কিন্তু কমিটির তরফ থেকে আতশবাজি আয়োজন করা হয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। আমি বারবার বলছি আপনি তিন জায়গায় দাঁড়াও, কাজ কাদের কাছে আছে তাদেরকে এন্ট্রি দাও, বাকি কাউকে দেখি না। প্রস্তাব প্রস্তাব জাস্ট দেখার মতো একটা দৃশ্য। সব এই পারে ভক্তরা রয়েছে আর গঙ্গাতে নৌকো থেকে আতশবাজি ফাটানো হচ্ছে। জাস্ট অসাধারণ। যারা যারা যায়নি তারা তারা চরম মিস করেছে। চিন্তা নেই চিন্তা নেই, আমি তাদের সবার জন্য ভিডিও করে নিয়ে এসেছি, আমার ভিডিও থেকেই তোমরা সব দেখতে পেয়ে যাবে। একদিকে বাজি প্রদর্শনী হচ্ছে আর আরেকদিকে কিন্তু বাবা চলে আসছে। ওফ, এই একটা যে কি দৃশ্য, সেটা যারা দেখেনি তারা চরম মিস করেছে এবছর 150 বছরে। সত্যি কথা বলতে আমি ভীষণ ভীষণ লাকি যে এই দৃশ্য আমি চোখের সামনে থেকে দেখতে পেয়েছি। মানে আলাদাই একটা মুহূর্ত, আলাদাই একটা কি বলবো ম্যাজিক্যাল মোমেন্ট। আচ্ছা ঠিক আছে, আসছে আসছে আস্তে 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 নামুক 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 আস্তে আস্তে নামুক আস্তে আস্তে নামুক আস্তে আস্তে নামুক নামছে নামছে ঠিক 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 নামছে ঠিক নামছে। সামনে নিয়ে এবার এবার সোজা কর, এবার সোজা, এবার সোজা কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক 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 আছে। যেমনটা তোমরা দেখলে যে বাবা কিন্তু এখন গঙ্গার ধারে পৌঁছে গিয়েছে। আর এখন বাবাকে মিষ্টি জল দুধ সব খাওয়ানো হবে। আর তারপর এক এক করে বাবার সমস্ত স্বর্ণ অলংকার কিন্তু এখানে খোলা হবে। বাবাকে মন্দিরের সামনে থেকেই কিন্তু নিয়ে আসা হয়, যেটা আমরা সবাই জানি। তা সত্ত্বেও কিন্তু সমস্ত গয়নাগাটি এই গঙ্গার পাড়েই খোলা হয়। গঙ্গার ধারেই কিন্তু সমস্ত খুলে মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়, মন্দিরের সামনে খোলা হয় না। একদিকে বাজি প্রদর্শনী, তুবড়ি, চরকি, আর একদিকে কালার স্মোক বম। মানে কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই আমরা বুঝতে পারছিলাম না। যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হয় যেন তাকিয়ে থেকে যায়। এই দৃশ্যটা তো আরও সুন্দর। দেখো, এক ভৈরব বাবা মই বেয়ে বেয়ে আর এক বাবা ভৈরবের গায়ে উঠছে। একটু আসুন, কোথাও বাধা হচ্ছে, লোক ঢুকতে দাঁড়িয়ে আমাদের বিসর্জনের বাধা হচ্ছে।
মা পার্বতী ডাক আসায় বাবা কিন্তু এখন যাওয়ার জন্য পুরো তৈরি। আর এদিকে লোক দেখো, বলেছিলাম না যে বাবা যখন ঘাটে আসবে তখন হবে দেখার মতন ভিড়। বাবার পুজোর দিন বা ভাসানের দিন নয়, বাবার কাঠামোতে যেদিন থেকে মাটি পড়তে শুরু করে আমাদের কাছে পুজো সেদিন থেকেই শুরু হয়ে যায়। বাবা আমাদের কাছে এতটাই ভালোবাসার। যাই হোক, এখন কিন্তু বাবার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আরও একটা বছর অপেক্ষার পালা। বাবা যাবে তবে তো আবার আসবে, তাই না? এই দৃশ্যটা একটু দুঃখ লাগে, কারণ বাবাকে এরপর থেকে আর দেখতে পাবো না মন্দিরে। আবার এসো, ভালো থেকো, ভালো রেখো। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।